আমার স্ত্রী বাইক চালাতে জানে, কিন্তু আমি জানি না। ও আমাকে বাইকে করে অফিসে নামিয়ে দিয়ে নিজের অফিসে চলে যেত। এতে আমার সুবিধাই হতো। প্রতিবেশী থেকে শুরু করে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এমনকি রাস্তার মানুষ, অফিসের সহকর্মীরা পর্যন্ত ব্যঙ্গাত্মক হাসি হাসতে লাগলো। তারা বলতে লাগলো, আপনি পুরুষ হয়ে স্ত্রীর বাইকের পেছনে চলাফেরা করতে লাগছেন, ছি, আপনি তো পুরুষ জাতির মান সম্মান ডুবিয়ে দিচ্ছেন। নিজে বাইক চালানো শিখুন আর স্ত্রীকে বাইকের পেছনে বসিয়ে চলাফেরা করুন। লজ্জা পেয়ে স্ত্রীর বাইকে চড়া বন্ধ করে দিলাম। স্ত্রী তখন বলল, চলো তোমাকে বাইক চালানো শিখিয়ে দিই। ওর প্রস্তাবে সম্মতি দিলাম। বাড়ির পাশে একটা খোলা মাঠ আছে, ও সেখানে আমাকে বাইক চালানো শেখাতে লাগলো। কিন্তু শেষ পর্যন্ত সে কাজ আর সম্ভব হলো না। স্ত্রীর কাছে বাইক চালানো শিখছি দেখে আবার সবাই ব্যঙ্গ করে হাসতে লাগলো। তাদের হাসির যন্ত্রণায় বাইক চালানো শেখা বন্ধ করে দিলাম। ঠিক করলাম লোকাল বাসে করে যাতায়াত করব। কিন্তু এবারও বিপত্তি ঘটলো। সবাই বলতে লাগলো, আপনি পুরুষ মানুষ হয়ে বাসে চলাচল করছেন আর আপনার স্ত্রী মেয়ে মানুষ হয়ে বাইকে চলাচল করছে। এটা কি মানায়? আপনি তো ছোট হয়ে গেলেন। সেই রাতে রেগে গিয়ে স্ত্রীকে বললাম, তোমার বাইকের জন্য আমার জীবন তো অতিষ্ঠ হয়ে উঠেছে, তুমি শান্তিতে আমাকে থাকতে দেবে না? সেই স্থির চোখে আমার দিকে তাকিয়ে রইল, মুখে কিছু বলল না। এর কিছুদিন পরে দেখলাম ওর বাইকটা আর নেই। জিজ্ঞাসা করে জানতে পারলাম বিক্রি করে দিয়েছে। বাইকটা ওর বাবা ওকে কিনে দিয়েছিল। আমি আর কিছু বললাম না। স্ত্রীর বাইক চালানো বন্ধ করাতে আমাকে নিয়ে হাসাহাসি, কথা বলা বন্ধ হয়ে গেল। আমি স্বস্তি পেলাম। এইভাবেই নির্বিঘ্নে দিন কাটতে লাগলো। হঠাৎ এক রাতে আমার ভয়াবহ শরীর খারাপ হয়ে গেল। এত ভীষণভাবে দুর্বল হয়ে পড়লাম যে বিছানা থেকে নেমে বাথরুম পর্যন্ত যেতে পারতাম না। তার আগেই কাপড় নোংরা হয়ে যেত। আর এই সব কিছু সামলেছিল আমার স্ত্রী। পুরো রাত এক ফোঁটা ঘুমাতে পারিনি। আর আমার স্ত্রী পাশে থেকে নির্ঘুম সেবা করে গেছে। পরের দিন সকালে সে আমাকে হাসপাতালে নিয়ে গেল। অফিস থেকে ছুটি নিয়ে আমার দেখাশুনো করতে লাগলো। 3 দিন ছিলাম হাসপাতালে। এই 3 দিনে প্রতিবেশী, আত্মীয়, বন্ধু এবং অফিসের সহকর্মীরা হাসপাতালে এলো আমাকে দেখার জন্য। তারা সহানুভূতি জানালো, নানা রকম উপদেশ দিয়ে চলে গেল। কিন্তু যে মানুষটা সর্বক্ষণই আমার সঙ্গে থাকলো সে হলো আমার স্ত্রী। সুস্থ হয়ে যেদিন বাড়ি ফিরলাম সেদিন মা আমাকে বললেন, তোর বিপদে আপদে যে সবসময় তোর পাশে থাকে আর পরবর্তীতে যে তোর পাশে সবসময় থাকবে সে হলো তোর স্ত্রী। আর বাকিরা যে যার মতো দুঃখ প্রকাশ করে নিজেদের মতো ব্যস্ত হয়ে পড়বে। তাহলে বল, তাকে তোর বেশি গুরুত্ব দেওয়া উচিত? মেয়েদের এগিয়ে যাওয়া, মেয়েদের উন্নতি অনেকের কাছেই অসহ্য লাগে। তারা নানা কৌশলে মেয়েদেরকে থামিয়ে দিতে চায়। যারা এমন করে তারা সুস্থ মনের মানুষ হয় না, তারা বিকৃত মনের। আর এইসব বিকৃত মনের মানুষদের খুব একটা গুরুত্ব দেওয়ার মানে হয় না। পরের দিন স্ত্রীকে বললাম, চলো রেডি হয়ে নাও, বেরোবো। কোথায়? বাইকের দোকানে। আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো, কেন? তোমাকে বাইক কিনে দেব, অনেক দিন তোমার বাইকে চড়া হয় না। স্ত্রী বলল, লোকে তো হাসবে, তোমায় নিয়ে আলোচনা করবে। ওর চোখের দিকে তাকিয়ে ধীর কণ্ঠে বললাম, পরোয়া করি না। আবার স্ত্রীর বাইকে করে চলাফেরা শুরু করলাম। যারা হাসার তারা হাসতে লাগলো, যারা বলার তারা বলতে লাগলো। কিন্তু তাদের কথা, তাদের হাসি শুনে এবার আর আমি বিভ্রান্ত হলাম না। তবে স্ত্রীকে আর থামালাম না। ততদিনে আমি বুঝে গেছি যে স্ত্রীর এগিয়ে যাওয়া মানে আমার এগিয়ে যাওয়া, স্ত্রীর উন্নতি মানে আমারও উন্নতি। স্ত্রীর বাইক সমস্ত বাধা পেরিয়ে স্বমহিমায় চলতে লাগলো। বন্ধুরা, গল্পটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক করে দেবেন, সাথে কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।